আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলেই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে আমরা হাজির হয়েছি, আমাদের একটা কোর্স লঞ্চ করা হয়েছে, সেটার বিষয়ে কথা বলার জন্য। তো আমরা যদি দেখি আমাদের কোর্স মডিউলে কী কী থাকতেছে। প্রথমত থাকতেছে হচ্ছে রিটেলার, মার্কেট বিহেভিয়ার অ্যান্ড অপারেটর। তো রিটেলার, মার্কেট বিহেভিয়ার, অপারেটর, আসলে ট্রেডিংটা খুব ছোট্ট একটা জায়গা না, ছোট্ট কোনো জিনিস না। তাই এটার মতো করেই ভাবতে হবে। যেমন রিটেলার কত প্রকার রিটেলার থাকে এখানে জানেন যে ম্যাক্সিমাম রিটেলার এখানে লস করে থাকে। তো ম্যাক্সিমাম রিটেলারের মধ্যে কারা পড়ে? প্রাইজ অ্যাকশন, এসএমসি, আইসিটি, মূলত ম্যাক্স রিটেলার তাদেরকে বলা হয়, এমএসএনআর। তো আগে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা চিহ্নিত করাই এবং পরিচয় করাই দিই। সেই জিনিসগুলো পরিচয় করানোর পরে আমরা এক কথায় আগে রিটেলার বানাবো, এরপরে মার্কেটের বিহেভিয়ার, রিয়েল মার্কেটের বিহেভিয়ার শেখাবো। এরপরেই অপারেটর কী করে, অপারেটরের সাইকোলজি শেখাবো। তো এই সব মিলাই হচ্ছে ট্রেডিং। তো অনেকেই আসলে জানেন না যে ট্রেডিং কী, ট্রেড অর্থ কী। অনেকেই জানেন না, অনেকেই জানেন আলহামদুলিল্লাহ, অনেকেই জানেন না। আসলে আমরা যখন একটা কাজ করি, আমার কাজটা সম্পর্কে, আমার কাজটা যে কী সেটাই যদি আমি না বুঝি, তবে সেই কাজটা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তো সেম ট্রেডিং হচ্ছে বিজনেস, একটা ব্যবসা। যেমন ধরুন, আপনি যদি কোনো ব্যবসা করেন, কোনো বিজনেস করেন, তাহলে সেইটা সম্পর্কে আপনার আগে অনুমান থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। শুধু ভাগ্যের উপরে বিজনেস হয় না, বিজনেস বুঝে করতে হয়। ভাগ্যের উপরে ছেড়ে দিলে হয় না। ভাগ্যের উপরে ছেড়ে দেয় কারা? যারা জুয়া খেলে। তো আমরা তো এখানে জুয়া খেলতে আসিনি, জুয়ার তো কোনো শিক্ষা হয় না। সো বুঝে করতে হবে। ট্রেড মানে হচ্ছে ব্যবসা, ট্রেডিং ব্যবসা করা। তো ব্যবসা করা, আমরা এখানে কিসের ব্যবসা করি এটাকে বুঝতে হবে। যেই পেয়ারে, কে কারেন্সি পেয়ারে, কেউ ফরেক্স মার্কেটে, কেউ কমিডিটি মার্কেটে, কেউ হচ্ছে কয়েন্টের মার্কেটে, এগুলাতে বিজনেস করে থাকেন, ব্যবসা করে থাকেন। তো এগুলোর মাধ্যমে আসলে মূলত ব্যবসাটা করা হয়। এখন ব্যবসা সম্পর্কে তো আইডিয়া থাকতে হবে। এর মধ্যেই আসে রিটেলার কী করে, মার্কেট কীরকম বিহেভিয়ার করে, কীরূপ ব্যবহার করে। এরপরে আসে হচ্ছে অপারেটর কীরকম মুভমেন্ট করে এখানে। তো এই জিনিস সবগুলাকে জানতে হয়। তো আমরা পার্ট টু পার্ট সবগুলা শিখাই। আচ্ছা, এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক কাকে বলা হয়, কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক থাকে। তো ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমি জাস্ট এতটুকুই ধারণা দেবো, এতটুকুই বলবো, বিস্তারিত আমি এখানে বলবো না। তো এতটুকুই ধারণা দেব যে দেখুন, মার্কেট, আমি মনে করি যে মার্কেট যা করে আপনার চোখের সামনে, আপনার চোখের আড়ালে লুকায়িতভাবে কিছু করে না। যেহেতু লুকায়িত কিছু করে না, সো এই চোখের সামনেই আইডিয়াগুলো আছে, চোখের সামনেই আপনার মার্কেটের পদধূলি আছে। কারণ যেহেতু এটা একটা কম্পিউটার নিয়ন্ত্রিত, যেহেতু একটা সফটওয়্যার বা একটা অ্যালগোরিদমে চলে, তো এটার 18-20, 19-20 এরকম একই রকম ব্যবহার হয়ে থাকে, বাট হয়তো ধরতে পারে না অনেকেই। এই হচ্ছে, যারাই ধরতে না পারে তাদেরকেই রিটেলার বলা হয়, আর তারাই লস করে মার্কেটে। ওকে, এরপরে সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই জানেন, অনেকেই শেখানো হয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্স আসমান জমেন বা দুইটা বাউন্ডারি। তাহলে বল যদি এই বাউন্ডারি থেকে, ধরেন সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে, তাহলে সারা জীবন তো মার্কেট এক জায়গায় মুভমেন্ট করার কথা, সাইডওয়েজ থাকার কথা। বাট মার্কেট তো এরকম থাকে না, কখনো উপরে চলে যায়, কখনো নিচে চলে আসে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস যখন শিখবেন, যে কোনো জায়গা থেকে শিখেন লজিকের সাথে। একজন শুধু বলে দিল যে হ্যাঁ, এইখানে এটা ইঙ্গেলফিন থাকলে এখান থেকে মার্কেট বাই হবে। কেন বাই হবে? ইঙ্গেলফিন থাকলে কি বাই হবে? এর পূর্ণাঙ্গ মিনিং জানতে হবে। কেন বাইটা হবে, বাইটা হওয়ার রিজনটা কি।
তো যারা ইঙ্গলফিন দেখে বাই সেল করে থাকে তাদের উদ্দেশ্যে বলবো, ভাই তারা বাই সেল করে এই কারণেই, তারা মনে করে যে প্রথমবার যেহেতু এখানে একটা ইঙ্গলফিন এখান থেকে একটা বুল রান আসছে, সো দ্বিতীয়বার এখানে আসতে পারে, এই জন্য রিটেলার এটা দেখে উদ্বুদ্ধ হয়। রিটেলার এখানে দ্বিতীয়বার যখন মার্কেট আসে তখন এখানে বাইং করে, যখন বাইং করে তখন মার্কেট কিছুটা উপরে যায়, অপারেটর ভিন্ন দিকে পড়ে, আবার মার্কেট ঘুরাই দেয় এবং স্টপ লস হান্ট করে দেয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মন গড়া কাহিনী, লজিক না। ঠিক আছে, এইরকমটাই মার্কেটে দেখা যায়। তো এগুলো হচ্ছে মন গড়া কাহিনী। আচ্ছা, অল রিটেলার সাইকোলজি অ্যান্ড টপিক। অল রিটেলার, যেটা রিটেলার পার্টে প্রথমেই বলছি, রিটেলার কত প্রকার, কি কি, তারা কিভাবে ট্রেড করে, কিভাবে কাজ করে, তাদের মিনিং কি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসেল হান্টিং, স্টপ লস হান্টিং। স্টপ লস হান্টিং কেমন? স্টপ লস হান্টিং বিষয়ে আমি বলতেছি না, আমার পেজে এটার ভিডিও দেওয়া আছে। স্টপ লস হান্টিং করে দেখাইছিলাম, যারা এসএমসি বা আদার্স থিওরি ফলো করে রিটেলার যারা ট্রেড করে থাকে, রিটেলারের স্টপ লস অনেক বেশি যায়, 10টার মধ্যে 8টা 9টা স্টপ লস চলে যায়। তো আমি আমার পেজে গিয়ে দেখে আসতে পারেন, 10টা করছিলাম। ওখানে এসএমসি হান্টিং একটা নাম দিয়ে আমি এটা ভিডিওটা প্লে করছি, সার্চ এখানে, তো দেখে আসতে পারেন যারা দেখেন নাই, তাহলে বুঝে যাবেন। 10টা ট্রেড নিয়েছি আমি আমার স্টুডেন্ট, ব্যাক টেস্টের মাধ্যমে 10টা পরীক্ষা করেছি, 10টার মধ্যে 9টা বা 8টা স্টপ লস চলে গেছে। তো রিটেলারের সাথে এরকমটাই ঘটে। যে এরপর হচ্ছে মার্কেট স্ট্রাকচার, মূল যেখানে মানে এক কথায় মার্কেট স্ট্রাকচার বলা হয় ইঞ্জিন। মার্কেট আজকে কি আপ ডিরেকশনে চলতেছে না ডাউন ডিরেকশনে চলতেছে, এটা নিয়ন্ত্রণ করে কে, এটা আইডেন্টিফাই করে কে? মার্কেট স্ট্রাকচার করে। সো মার্কেট স্ট্রাকচারেই আমরা জানি না, মার্কেট স্ট্রাকচার, সঠিক মার্কেট স্ট্রাকচার জানি না। আচ্ছা, ভ্যালিড আনভ্যালিড সুইং। সুইং অনেক প্রকার সুইং এখানে পাওয়া যায়, ছোটো সুইং, বড় সুইং, হাই, মানে বিভিন্ন টাইম ফ্রেমের সুইং ড্র করতে করতে চার্টারে এমন বিশ্রী অবস্থা বানায় ফেলে যে বোঝার মতো মানে কোনো উপায় নেই। সে কী আঁকাইছে, কী দাগাইছে, সে নিজেই বুঝে না। একটা টাইম ফ্রেম যখন চেঞ্জ করে আরেক টাইম ফ্রেমে যায়, তখন সে নিজেই বুঝে না যে আসলে সে কী আঁকাইলো এখানে, কী বুঝাইলো এখানে, কী আঁকাইছিল এখানে। এটা কি সুইং লো ছিল, না হাই ছিল, না হায়ার হাই ছিল, না হায়ার লো ছিল, সে নিজেই বুঝে না, ভুলে যায়। তো এতটা ডিপ না, এত কিছু করা লাগে না, জাস্ট এতগুলো টাইম ফ্রেমের মধ্যে 3-4টা টাইম ফ্রেম আছে, কিছু না কিছু টাইম ফ্রেম তো আছে অবশ্যই, যেটা মানে যেটার উপরে মার্কেটের রিয়েল ডিরেকশন থাকে, তো সেটাকেই বোঝানো হয়েছে। আচ্ছা, রিয়েল হায়ার হাই অ্যান্ড হায়ার লো, রিয়েল হায়ার হাই অ্যান্ড হায়ার লোর মাধ্যমেই মূলত মার্কেটের ডিরেকশন সিলেক্ট করা হয়েছে। আজকে মার্কেট কোন ডিরেকশনে যাইতে যাচ্ছে, আজকে কি ডাউনে যাবে নাকি আপে যাবে। এরপর হচ্ছে রিয়েল অ্যাকুমুলেশন সাইকোলজি। অ্যাকুমুলেশন, তো আমরা সবাই শুনছেন যে অ্যাকুমুলেশনের সাইকোলজি কি আছে, ঠিক আছে। এরপরে মিড মার্কেট ম্যানিপুলেশন সাইকোলজি, মিড মার্কেটে ম্যানিপুলেশন হয়, তো এটার একটা সাইকোলজি থাকে। ডিস্ট্রিবিউশন সাইকোলজি, ওকে। এরপরে ইলট ওয়েভ থিওরি, যেটা অনেক বছর যাবত ট্রেডাররা ট্রেড করতেছেন, লস করতেছেন, মানে লস করতেছেন মানে টাকারে ভাই এত নর্মালভাবে নিচ্ছেন যে টাকা লস করতেছেন, কেন লস করতেছেন এটার কারণ বের করতেছেন না, শিখতেছেন না। তো ইলট ওয়েভ থিওরি, যেটা ছাড়া ট্রেডিং অসম্পূর্ণ। অনেকেই জানেন না যে ইলট ওয়েভ থিওরি কি। তো ইলট ওয়েভ থিওরির নামে কিছু কিছু মানে কোর্স বের হয়ে গেছে, এইভাবে যাবে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় বা ফ্রিতে পাওয়া যায়। বা ফ্রিতে যদি নলেজ পাওয়া যেত, ফ্রি নলেজ দিয়ে যদি পয়সা কামানো যেত, তাহলে সবাই কামাইতো, কেউ লক্ষ লক্ষ টাকার কোর্স বাই করতো না। তো এরপরে হচ্ছে টাইম থিওরি। টাইম থিওরি কি? ইম্পর্টেন্ট একটা জিনিস, লজিক্যাল মার্কেট স্ট্রাকচার, যেটা জানেনই না, হয়তো আজকে আমার মুখ থেকে প্রথম শুনতেছেন যে লজিক্যাল মার্কেট স্ট্রাকচার হয় আবার। আচ্ছা, এরপরে রিটেলার সাইকোলজি, মার্কেটের রিটেলার কি ভাবতেছে,
এরপরে হচ্ছে ইনস্টিটিউশন, 16 নম্বরে হচ্ছে ইনস্টিটিউশন সাইকোলজি। ইনস্টিটিউশনের সাইকোলজি কী কাজ করতেছে? আচ্ছা, অপারেটিং ক্যান্ডেল সিক্রেট। অপারেটিং ক্যান্ডেল হয়ে থাকে, দেখবেন যে আমরা ট্রেড রান করছি, কিছু কিছু সময় এরকম ঘটছে যে ট্রেড রান করছেন, রান করার পরে এক বড় ক্যান্ডেল দিয়ে দিছে, দিয়ে আপনার স্টপ লস হান্ট করে দিছে। তো অপারেটিং ক্যান্ডেল সিক্রেট। এরপর হচ্ছে লিকুইডিটি এসএমসি সাইকোলজি। এক কথায় লিকুইডিটি এসএমসি এখানে দেওয়াটা ঠিক হয়নি, এখানে রিটেলার দেওয়াটা উচিত ছিল, লিকুইডিটি রিটেলার সাইকোলজি। ওকে, তো সামনের দিকে আগাই। আসলে লিকুইডিটি যেটা দেখানো হয়েছে, লিকুইডিটি যা দেখছি, লিকুইডিটি আগে থেকে কোথাও থাকে না। বা এক্সাম্পল মনে রাখেন, কেউ যে বলে, শুধু মুখস্থ বলে যে হ্যাঁ লিকুইডিটি আছে, লিকুইডিটি মার্কেটের ফুয়েল, লিকুইডিটি ছাড়া মার্কেট চলে না, লিকুইডিটি নিবেই নিবে। হ্যাঁ ভাই, লিকুইডিটি নিবে, এটা সত্য কথা, এটা সত্য কথা। বাট এখানে একটা মানে ধোঁয়াশা রয়ে গেছে। একটা জিনিস চিন্তা করুন তো, আমি প্রশ্ন করতেছি, যারা ভিডিওটা দেখবেন তাদেরকে প্রশ্ন করতেছি। ধরুন কোনো জায়গার থেকে মার্কেট, আপনি একটা ট্রেড রান করছেন, 50 পিপসের অ্যাসেল ব্যবহার করছেন, আপনাকে 500 পিপস মুভ দিয়ে দিয়েছে, প্রফিটে চলে গেছে। এখন কি আপনি আপনার ট্রেডটা রেখে দিবেন যে ঘুরে আইসা আমার স্টপ লসটা হান্ট করে দেখ, নাকি টিপি বুক করবেন? আমার সাইকোলজি বলে অবশ্যই টিপি বুক করবেন, রেখে দিবেন না। তো রেখে যদি না দেন, আপনি যদি টিপি বুক করে ফেলেন, তাহলে এখানে লিকুইডিটিটা থাকলো কোথায়? আশা করতেছি আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন। এরপর হচ্ছে ইনস্টিটিউশন ট্র্যাপ। ইনস্টিটিউশন ট্র্যাপ হর হামেশা মার্কেটে ট্র্যাপিং হয়। ওকে, অপারেটিং এরিয়াল ট্র্যাপ। অপারেটিং এরিয়াল ট্র্যাপ, প্রত্যেকটা এরিয়ায় ট্র্যাপ হয়ে থাকে। ফিবোনাচ্চি সিক্রেট সেট আপ। ফিবোনাচ্চির কিছু সিক্রেট সেট আপ থাকে, যেটা মানে অনেকেই আছে যে এই সিক্রেট সেট আপের মাধ্যমে শুধু তার নির্দিষ্ট টাইম ফ্রেমগুলোতে সে মাপা ফিবোনাচ্চি দিয়ে মাপ দিবে, আর স্টপ লস দিবে, আর ট্রেড রান করবে, সেটাও মাইপা ট্রেড রান করবে, টিপি দিবে, মাইপা করবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে ফিবোনাচ্চি মার্কেট স্ট্রাকচার। তো ফিবোনাচ্চি মার্কেট স্ট্রাকচার, ফিবোনাচ্চিরও মার্কেট স্ট্রাকচার হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কিছু কিছু মানুষ আছে যে এর সাথে ফান্ডামেন্টাল ব্যবহার করে শুধু ফিবোনাচ্চি দ্বারা ট্রেড করে। কিছু কিছু মানুষ এরকম আছে, কিছু কিছু ট্রেডার এরকম আছে, অ্যান্ড তারা বড় বড় ট্রেডার। ওকে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এরপরে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শুধু ওই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাকে বলে আমি এটা বিষয়ে একটু আলোচনা করেই দিই। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভাই যা শেখানো হয়েছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা বলে না যে ফরেক্স ফ্যাক্টরিতে গিয়ে শুধু নিউজ দেখেন, এটাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে হচ্ছে এর ভিতরগত অবস্থা। আমেরিকার কী অবস্থা, আমেরিকায় কী চলতেছে, আমেরিকার ডলারের অবস্থান কী, আমেরিকার মানে সামরিক অবস্থান কী, এগুলোর উপরে ফান্ডামেন্টাল করে, ঠিক আছে? শুধু ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ দেখা, যেমন কোন জায়গায় বাংলাদেশেই ধরেন কোনো জায়গায় একটা ঘটনা ঘটছে, এটা এটার যে নিউজটা, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে, বাট এটা ধরেন যে কি কোনো একটা টেলিভিশনে নিউজটা প্রচার করছে, এখন নিউজটা টেলিভিশনে প্রচার করছে দেখে কি নিউজটা ওরা করছে? নো, ওরা কালেক্টকারী। তো ওরা একটা মাধ্যম, জানার প্রকাশের একটা মাধ্যম মাত্র। তো ফরেক্স ফ্যাক্টরি হইতেছে আপনার জন্য জাস্ট এতটুকুই, এটা প্রকাশের একটা মাধ্যম। ফরেক্স ফ্যাক্টরিটা এরকম। ওকে, তারপরে হচ্ছে ট্রেড মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। ট্রেড মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ট্রেডার কিছু কিছু মানুষ, কিছু কিছু রিটেলার, যারা শুধু এই জিনিসটা না বোঝার কারণে লস করতেছেন, শুধু এতটুকু জিনিস না বোঝার কারণেই লস করতেছেন। ওকে, এরপরে সাইকোলজি বিল্ড আপ, ব্যাক টেস্ট প্র্যাকটিস। ব্যাক টেস্ট প্র্যাকটিস, ব্যাক টেস্টের প্র্যাকটিস করানো হয় আমাদের এখানে একটা স্টুডেন্টকে গড়ে ওঠানোর জন্য। কারণ হাওলাত করা স্ট্র্যাটেজি দিয়ে, কারো স্ট্র্যাটেজি দিয়ে
যে কারো স্ট্র্যাটেজির উপরে কারো বিল্ড থাকে না, তাকে ব্যাক টেস্ট করানোর মাধ্যমে তাকে তাকে দিয়ে স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হয়। স্ট্র্যাটেজি সে তৈরি করবে। হয়তো নিজেকে প্রশ্ন করে দেখুন, অনেক রিটেলার নিজেকে প্রশ্ন করে দেখুন, তাদের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি নেই, তারা সিগন্যালের পিছনে দৌড়ায়। তারা মানুষের যে এইভাবে বলে দিল যে এইখানে আসলে এইভাবে আসলে এখানে ইঙ্গেল পিন থাকলে এটা করলে এইখানে যদি গ্যাপ আপ থাকে তো এইখান থেকে বাই হবে, হ্যাঁ তারা ওইটাই ব্যবহার করতেছে। বাট তারা কষ্ট করে ব্যাক টেস্ট করে একটা যে নিজের স্ট্র্যাটেজি তৈরি করবে, একটা সেট আপ তৈরি করবে, এক মডেল তৈরি করবে, সেটা পারে না সে। ওকে, আমরা স্টুডেন্টদেরকে দিয়ে প্রথম ব্যাক টেস্ট করাবো। ব্যাক টেস্ট করানোর মাধ্যমে আমাদের অ্যান্টি মডিউলগুলোর সাথে আমরা 5 প্রকার অ্যান্টি মডিউল দিব। এই 5 প্রকার অ্যান্টি মডিউলের আগে আমরা ব্যাক টেস্ট করাবো। ব্যাক টেস্ট করাইয়া তাদেরকে অ্যান্টি মডিউলগুলো দেখাবো। দেখানোর পরে 5 প্রকার অ্যান্টি মডিউল তাদেরকে মিলাই দিব, যেগুলো আমরা ব্যাক টেস্টে বের করে দিছিলাম, ব্যাক টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করাইছিলাম, সেগুলোর মধ্যে থেকে 5টা অ্যান্টি মডিউল আমরা দিয়ে দিব। ওকে, এরপরে যেই মূল সমস্যাটা আছে সেটা হচ্ছে ইন্টারডে অ্যান্ড সুইং ট্রেড। এগুলো সম্পর্কে কোনো ধারণাই দেওয়া হয় না, কোনো ধারণাই দেওয়া হয় না। তো এই জিনিসগুলো আসলে আমি ওই স্ক্যামার মেন্টরদের কাছে কোর্স করছি, তো বহুত ঠকছি। তো আল্লাপাক আমাকে নিয়ে আসছে, ভালো মানুষের হাতে ফালাইছেন শেষ পর্যন্ত, অ্যান্ড ভালো মেন্টরের হাতে ফালাইছেন এবং ট্রেডিংয়ের সঠিক শিক্ষাদান করছেন। তো আমি এই জিনিসগুলো রেখে দিয়েছি যে ইন্টারডে অ্যান্ড সুইং, সর্বশেষ ইন্টারডে অ্যান্ড সুইং ট্রেডের ধারণা দেওয়া হবে ইনশাল্লাহ। ইন্টারডে অ্যান্ড সুইং ট্রেডের প্ল্যানিং বা ধারণা দেওয়া হবে। ওকে, তো এরপরে আমাদের যে শর্তসমূহ, উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে, যারা কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারেন। ট্রেডিংয়ের বেসিক আইডিয়া, আমাদের যে শর্তসমূহের মধ্যে 3টা শর্ত লাগাই দেওয়া হয়েছে। কারণ আমাদের কাছে যখন একটা স্টুডেন্ট আসে, মানে সর্বস্ব শেষ করেই আসে, তো আমরা চাই যে তার যে জিনিসগুলো, তাকে একজন প্রফেশনাল ট্রেডার হইতে তার যে জিনিসগুলো দরকার, আমি একবারেই বেসিক স্টুডেন্ট শিখাই না। একবারে যারা বিজ্ঞানার যে নতুন কারো কথা শুনে বা কারো প্রফিট দেখে, এক বন্ধু প্রফিট করতেছে তার কথা শুনে যে নতুন ট্রেডিং জগতে পা রাখতেছে, আমরা এরকম স্টুডেন্টকে অ্যালাউ করি না। যারা ট্রেডিংয়ে আসছে, প্রফিটেবল হচ্ছে না, প্রফিটেবল হতে পারতেছে না, তাকে কিছু গাইডলাইন দিয়ে দিলে, ভিতরগত রিয়েল কিছু নলেজ দিয়ে দিলে সে পারবে, তাকে দিয়ে করানো সম্ভব হবে। শুধু তাদেরকেই নিয়ে আমরা নতুন স্টুডেন্ট, একবারে নিউ স্টুডেন্ট আমরা উঠাই না। ওকে, তো আমাদের কাছে আসতে হলে যে শর্তগুলো মানতে হবে, আমাদের শর্তসমূহ একটু দেখে নিই। ট্রেডিং এর বেসিক আইডিয়া থাকতে হবে, যেমন ক্যান্ডেল কোথায় থেকে শুরু হয়, যেমন ক্যান্ডেল দেওয়া হয়েছে, ক্যান্ডেল কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়, কোথায় হাই লাগায়, কোথায় লো লাগায়, ঠিক আছে, ওপেন ক্লোজ এইগুলো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে লেভারেজ কাকে বলে, লট সাইজ কাকে বলে, এগুলো বলছে না। ট্রেড কিভাবে নিতে হয়, কোন ব্রোকার ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে যে টুলসগুলো আছে, আমরা যে টুলসগুলো ব্যবহার করি, যেমন ফিবোনাচ্চি, ট্রেন্ড লাইন, এরপরে হচ্ছে কার্ভ লাইন, এই সমস্ত যে টুলসগুলো আছে সবগুলোর নাম রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এই সমস্ত যে টুলসগুলো আমরা মানে করি, ব্যবহার করি, এই সমস্ত টুলস যেগুলো আমাদের দরকার হয়, এগুলার আইডিয়া থাকা বাধ্যতামূলক, বেসিক আইডিয়া থাকা বাধ্যতামূলক। এছাড়া আমরা নেই না। আমরা প্রতিটা স্টুডেন্টকে যখন আমাদের কাছে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে আমরা এটা যাচাই করব আগে। ওকে, আমার ক্লাস গ্রুপ মেম্বার ছাড়া বহিরাগত কারোর কাছে হস্তান্তর করা যাবে না, তা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। আমাদের যে ক্লাসগুলো থাকবে, ক্লাসগুলো সিকিউর করে রাখা হবে, এরপরও প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে যে আমাদের ক্লাস কখনো বাইরে লিক আউট হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাপটপ, পিসি, ট্যাব, আইপ্যাড থাকা জরুরি। এক কথায় বড় স্ক্রিন ডিসপ্লে থাকতে হবে। চার্ট দেখার জন্য বা বোঝার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। মোবাইল দিয়ে কখনো ট্রেড হয় না ভাই, এই জন্য আমি এই শর্তগুলো জুড়ে দিছি। কারণ
একটা স্টুডেন্ট যখন আমার কাছে আসে, আমি তার ফুল দায়িত্ব নিয়ে নিই। তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাকে প্রফেশনাল পর্যন্ত তৈরি করা পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে নিই। যেহেতু আমি দায়িত্ব নিয়ে নিই, সো বড় ডিসপ্লে ছাড়া হবে না। কারণ আমি একটা ডিসপ্লে, একটা স্টুডেন্টকে তাকে দিয়ে আমি স্ক্রিন শেয়ার করাবো। আমি প্রথম ক্লাস করছি, তার সমস্যা আছে, তাকে দিয়ে আমি প্রতিটা স্টুডেন্টকে দিয়েই স্ক্রিন শেয়ার করাবো। আমি বসে থাকবো, তারা ক্লাস করাবে। আমি বসে থাকবো, তারা ক্লাস করাবে। তাদের ভুল থাকলে তারা সংশোধন হবে, আর যদি ঠিক থাকে ক্লাস নেক্সট কন্টিনিউ করব, আমি নেক্সট টপিকে কন্টিনিউ করব। তো এগুলো যখন করা হয় তখন মোবাইল দিয়ে, এখন একজন স্টুডেন্টের মোবাইল আছে, তার যদি ট্যাব না থাকে, ল্যাপটপ না থাকে, পিসি না থাকে, যে কোনো একটা যদি না থাকে, বড় স্ক্রিন না থাকে, সেই স্ক্রিন শেয়ার করবে কীভাবে? বাকি স্টুডেন্টগুলোর কী অবস্থা হবে? তো এই জন্য এই শর্তটা জুড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের যে রুলস, আমাদের প্র্যাকটিসটাও 60 থেকে 80টা ক্লাস হবে, 3 থেকে 4 মাস লং হতে পারে পর্যায়ক্রমে। যদি স্টুডেন্টের ফিডব্যাক ভালো না আসে তাহলে সেটা 5 মাসও হতে পারে। প্র্যাকটিস বাড়বে, তখন আরও প্র্যাকটিস বাড়বে। স্টুডেন্টদেরকে এক কথায় গড়ে তোলা হবে সহজ হিসাবে। আচ্ছা, এরপরের যে রুলস সেটা হচ্ছে হোমওয়ার্ক দিই আমরা যে হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্ক করে দিতে হবে এবং সময় মতো জমা দিতে হবে। সময় মতো ক্লাস অ্যাটেন্ড করতে হবে। 4 নম্বর রুলস হচ্ছে সময় মতো ক্লাস অ্যাটেন্ড করতে হবে। না করতে পারলে পূর্বে জানাইতে হবে, পূর্বেই ম্যানেজমেন্টকে জানাইতে হবে। ওকে। 5 নম্বর হচ্ছে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে কন্টিনিউ। আমরা যে ক্লাসগুলো দেব তার প্র্যাকটিস কন্টিনিউ চালিয়ে যেতে হবে। কেউ যদি বেশি ব্যস্ত মানুষ থাকেন, যে আমি তো আমার দায়িত্ব তো হাবিব ভাই নিয়ে নিছে, আমার টিচার নিয়ে নিছে, সো আমি এখন রিল্যাক্স, ক্লাস করলাম আর ঘুমাইলাম, ক্লাস করলাম আর ঘুমাইলাম, আমার ব্যস্ততা সারলাম, যদি এরকম কেউ থাকেন ভাই আমার কাছে আসেন না। ট্রেডিং জগৎটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন কোনো একটা জিনিস আপনি প্রথম যখন করেন তখন এটা আপনার আসে না, আপনার মাথায় আসে না, আপনার খাতায় আছে বাট মাথায় নাই। ট্রেডিং ভাই খাতা দিয়ে চলে না, ট্রেডিং মাথায় থাকতে হয়। ট্রেডিংয়ের সব কিছু মাথায় থাকতে হয়, চার্ট মাথায় থাকতে হয়। তো আপনি যদি প্র্যাকটিস না করেন, চার্ট আপনার মাথায় আসবে কীভাবে? তখন খাতা বাইর করে চার্ট সামলানো সম্ভব না, পসিবল না এটা। ওকে। গ্রুপে শালীন আচরণ ও শৃঙ্খলা বজায় রাখতে হবে, এটা তো অবশ্যই থাকতে হবে। যদি সবগুলো শর্ত রুলস মানতে পারেন, আপনাকে একজন প্রফেশনাল ট্রেডার বানানোর দায়িত্ব আমরা কাঁধে তুলে নিলাম। ওকে। তো আমরা শর্ত দিলাম, রুলস দিলাম, সুবিধা কী? তো সুবিধাটা একটু দেখি, সুবিধা কী আছে, সুবিধাগুলো দেখি। আমরা ক্লাস করতে গিয়ে যেই অসুবিধাগুলো পাইছি, সেই অসুবিধাগুলো যাতে আমার স্টুডেন্টের সাথে না ঘটে কখনো, এই জন্য এই সমস্যাগুলোর সলিউশন আমি আনার চেষ্টা করছি। আমি আমার টিম পরামর্শ করে আমরা এগুলো আনার ট্রাই করছি। প্রথম নম্বর যে শর্ত সেটা হচ্ছে মেন্টরের সাথে একটা স্টুডেন্ট ভুল করবেই, তার ডাউট থাকবেই, বাট তাদেরকে ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করার কোনো সুবিধা দেওয়া হয় না, তার ভুলগুলো সমাধান করার কোনো সুবিধা দেওয়া হয় না। ক্লাসে আইসা অনেকেই সময় দেন, 2-4 মিনিট সময় দেন, অথবা ক্লাসে আইসা তার সাথে কথাই বলা যায় না। কারণ মেন্টরের সাথে একটা কোর্স মানে কি? একটা কোর্স মানে হচ্ছে মেন্টরের সাথে একটা কানেকশন তৈরি করা, অভিজ্ঞ ব্যক্তির সাথে একটা কানেকশন তৈরি করা। এখন অভিজ্ঞ ব্যক্তির সাথে যদি আপনি কন্ট্যাক্টই না করতে পারেন, যোগাযোগই করতে না পারেন, কথাই যদি তার সাথে বলা না যায়, তাহলে আপনি কী শিখবেন? আপনার ডাউটগুলো কীভাবে ক্লিয়ার করবেন? ডাউট তো ডাউটই থেকে যাবে, সে কি ভুল শিখাইলো না সঠিক শিখাইলো। তো এই সমস্যাগুলোর সমাধান আমরা নিয়ে আসছি সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পূর্বের ক্লাস সম্পর্কিত যে কোনো ডাউট ক্লিয়ার করার সুযোগ, স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, ভয়েস দিয়ে দেবেন, আপনাকে সাথে সাথে রিপ্লাই করে দেওয়া হবে যে আপনার ডাউট এটা কি ঠিক আছে নাকি আপনি ভুল আছেন কোনো জায়গায়। এটা একটা হোমওয়ার্ক নাম্বার থাকবে, সেই নাম্বারে করা হবে। ওকে। তারপরে হচ্ছে প্রত্যেক প্র্যাকটিস
ক্লাসগুলোতে স্ক্রিন শেয়ারের মাধ্যমে স্টুডেন্টদেরকে দিয়ে অ্যানালাইসিস করিয়ে নেওয়া হবে এবং তাদের ভুলগুলো সংশোধন করা হবে। যখন আমাদের প্র্যাকটিস ক্লাসগুলো চলবে, একটা টপিক শেষে যখন প্র্যাকটিস চলবে, 2-4 দিন যখন প্র্যাকটিস চলবে, এই প্র্যাকটিসের মাধ্যমে স্টুডেন্টদেরকে, আমি স্টুডেন্ট খুব বেশি নেই না, আমি স্টুডেন্ট নেই মানে 10 থেকে 15 জন, এর বেশি নেই না, আমি এর বেশি স্টুডেন্ট নেই না। তো 10 থেকে 15 জন পর্যায়ক্রমে 3-4 দিন যখন মানে ক্লাস প্র্যাকটিস চলবে, তখন প্রত্যেকটা প্র্যাকটিস ক্লাসে ধরুন যে আজকে 5 জন, পরের দিন 5 জন, তারপরের দিন 5 জন, এরকম তাদেরকে দিয়ে স্ক্রিন শেয়ার করা, গ্রুপ করায় তাদেরকে দিয়ে স্ক্রিন শেয়ার করায় তাদের ভুলগুলো ক্লিয়ার করা হবে এবং তাদের যেই সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করে দেওয়া হবে। তো এরপরে মার্কেট স্ট্রাকচার ক্লাস শেষ করে আমাদের অ্যানালাইসিস দ্বারা স্টুডেন্টদের স্কিল ডেভেলপের জন্য লাইভ ট্রেড ধারণা দেওয়া, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেই জিনিসগুলো হয়তো আমরা যদি পাইতাম এই সুযোগগুলো, হয়তো আরও অনেক 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 আগেই আমরা উঠে আসতাম। তো মার্কেট স্ট্রাকচার আমাদের কিছু বেসিক ক্লাস থাকে, সেই বেসিক ক্লাসগুলো শেষ হওয়ার পরে যখন মার্কেট স্ট্রাকচারটা শেষ হবে, মার্কেট স্ট্রাকচার ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা আমাদের যে অ্যানালাইসিস আছে, এই অ্যানালাইসিসের মাধ্যমে স্টুডেন্টদেরকে লাইভ ট্রেডের ধারণা দেব, যে কীভাবে লাইভ মার্কেট একটা অ্যানালাইসিস করা লাগে, অ্যান্ড একটা পর্যায়ে তাদেরকে ট্রেড নেওয়ার অনুমতি দেওয়া হবে। ওকে, সর্বশেষ যেই মানে আমাদের পুরস্কার হিসেবে যেটা থাকতেছে, যারা সৎভাবে নিষ্ঠার সাথে পরিশ্রম করে যে স্টুডেন্টগুলো কষ্ট করবে, যারা কষ্ট করে ভালো করে শিখবে, আমাদের কথাগুলো মানবে, মাইনা যারা পূর্ণাঙ্গ শিক্ষাটা শিখবে, তো শেষে দেওয়া হয়েছে সৎ, যোগ্য, মেধাবী, নিষ্ঠাবান, অ্যাক্টিভ স্টুডেন্টদের আমাদের কমিউনিটিতে, এক কথায় আমাদের যে টিম আছে, আমাদের একটা পার্সোনাল টিম আছে, ম্যানেজমেন্ট টিম, সেই ম্যানেজমেন্ট টিমের মধ্যে যুক্ত করার সুযোগ দেওয়া হবে। যদি তারা আসতে চায়, আমরা শুরু থেকেই প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি নজর রাখবো, যাদেরকে শেষ পর্যন্ত দেখবো যে না, তাদের সব কিছু ঠিক আছে, যারা পরীক্ষায় পাস হবে, তখন তাদেরকে আমাদের টিমের সাথে যুক্ত করা হবে। তাদের সাথে পার্সোনালি কথা বলে তাদেরকে আমাদের টিমের সাথে যুক্ত করা হবে। তো যে যেখানেই থাকেন, যে যেভাবেই থাকেন, সর্বশেষ একটা কথাই বলবো, যে যেখানে থাকেন, যেই গ্রুপে থাকেন, যেই কমিউনিটিতে থাকেন, 5 জন 10 জন 20 জন মিলায়া একটা কমিউনিটি তৈরি করেন, সিগন্যাল কমিউনিটি না, আপনারা নিজেরা অ্যানালাইসিস করেন, একসাথে ট্রেড করেন, 1 দিন লস করবেন, 2 দিন লস করবেন, 3 দিন লস করবেন, 5 দিন লস হবে, 10 দিনের দেখবেন যে আপনাদের অ্যানালাইসিস প্রথম দিনের থেকে 10 গুণ ভালো হয়ে গেছে, কারণ মাথা 10টা কাজ করতেছে, 10 জনের মাথা থেকে 10টা জিনিস আসতেছে, বের হচ্ছে। তো একটা কমিউনিটি তৈরি করেন। তো এই প্রত্যাশা করতেছি। তো আমাদের ক্লাস শুরু করা হবে আগামী 5 এপ্রিল। যারা যোগাযোগ করতে চান, আগামী 5 এপ্রিল থেকে আমাদের ক্লাস শুরু করা হবে। যারা কন্ট্যাক্ট করতে চান, কন্ট্যাক্ট করতে পারেন। স্টুডেন্ট সিট সংখ্যা খুবই সীমিত, তো হয়তো সবাইকে সুযোগ দেওয়া যাবে না, নেক্সট বেজে দিতে হবে। তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব এপ্রিলে দিয়ে দেওয়ার জন্য। আমরা যেহেতু স্টুডেন্ট কম নেই, হয়তো প্রথম বেজে না পরের বেজে সুযোগ দেওয়া হবে, যেহেতু আমরা স্টুডেন্ট বেশি নিই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।